তাহলে কলিযুগের কাজ কি না? হরিনাম সংকীর্তন জপ করা। তাহলে এর জন্য কি কোনো সময়সীমার দরকার আছে? এমন কোনো নিয়ম আছে যে হরিনাম করতে গেলে শুদ্ধ বসন পড়তে হবে, হরিনাম করতে গেলে 1 ঘন্টা সময় বের করতে হবে? এরকম কোনো নিয়ম কলিযুগে নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশারি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যান্তর সূচি। সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, মুখে করো হরিনাম। কি সুন্দর উপায় আমাদের, কত সুন্দর উপায়। তোমাকে বলেনি কাজ বন্ধ করে হরিনাম করো, তোমাকে বলেনি সংসারে রান্না করে স্বামী পরিবারের প্রতি দায় দায়িত্ব বাদ দিয়ে হরিনাম করো, এ কথা বলেনি। হাতে করো কাম, মুখে করো নাম। তাতে কি হবে? দুটো কাজ হবে। একদিকে সংসারের প্রতি তোমার যে দায়িত্ব সেটাও পালন হবে, এটা তো করতেই হবে মা, তাই না? সংসারের প্রতি স্বামী ঘর থেকে সকালবেলা বাইরে যাবে, তার প্রতি যেটুকু তোমার কর্তব্য পালন করতে হবে। সন্তান লেখাপড়া সূত্রে কোনো কার্যসূত্রে বাইরে যাবে, তার প্রতি তোমার দায়িত্ব যেটা পালন করতে হবে। তুমি কর্ম করো, কিন্তু তার সাথে সাথে তুমি নিজের কর্মটাও করতে পারো। কিন্তু অন্যান্য যুগে কি নিয়ম ছিল? কৃত্যে যদ্ধায়তে বিষ্ণুতে তায় যজ্জতে মক্ষদা পরে পরিযজ্জঙ্কালো তদ্ধরি সংকীর্তন। ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা। বাড়িতে যজ্ঞ করতে গেলে আজকে ভেবে কালকে যজ্ঞ করতে পারবো? করতে গেলে মিনিমাম 6 মাস ধরে তার চিন্তা ভাবনা নিতে হবে, তার আয়োজন করতে হবে, কোথা থেকে কি হবে না হবে সমস্ত রকমের চিন্তা ভাবনা, তার জন্য 6 মাস সময় লাগবে। ইষ্টদেবকে লাভ করতে গেলে যদি ধ্যান তপস্যা করতে হয় তাহলে সংসার করা যাবে না, সংসার বাদ দিয়ে বনে জঙ্গলে ধ্যানে মগ্ন থাকতে হবে, তবে ইষ্টদেবকে পাওয়া যাবে। সারাদিন ধরে পূজা অর্চনা করতে হবে। একটা পূজা করতে গেলে তার কত সময় লাগে? মহাপ্রভু কি বলেছিলেন নদিয়ার মাঝে? যে তোমরা এমন করে পূজা পার্বণ করো না, একবার দুবাহু তুলে হরিবোল বললেই তোমরা উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরিবোল হরি। তার প্রমাণ হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর কি পূজা পার্বণ করতো? পূজা করতো, যজ্ঞ করতো, ধ্যান তপস্যা করেছিল। তাহলে মহাপ্রভুর যত ভক্ত তার মধ্যে অন্যতম ভক্ত হলেন এই হরিদাস ঠাকুর, যিনি 3 লক্ষ নাম করতেন দিনে, মাসে 1 কোটিরও বেশি। না করতেন ধ্যান তপস্যা, না করতেন যাগযজ্ঞ, না করতেন পূজা অর্চনা। নামেই সেবা, নামেই পূজা, নামেই ধ্যান, নামেই সব। দিনে 3 লক্ষ নাম জপ করে যিনি আমার মহাপ্রভুর সকলের থেকে অন্যতম নামের আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর হয়েছিলেন। তাহলে মা, সংসার তো রাধারানীও করেছেন না? আমরা সংসার করি আর সর্বদাই বাবা কার কি ভালো হলো আমার কেন হলো না, কার কি উন্নতি হলো আমার কেন হলো না, কার ভালো হলো তার প্রতি হিংসা করা, কার সর্বনাশ করব, কার ক্ষতি করব, কার অমঙ্গল হবে, কার ক্ষতি হবে, আমার আনন্দ হবে। সারাদিন যদি এই রকমের মানসিকতা নিয়ে আমরা থাকি, আমাদের মনের ভিতরে যত হিংসা কালিমা আছে এগুলোকে যদি দূর করতে না পারি, তাহলে হবে কি? শাস্ত্রে বললেন মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ গোবিন্দের নাম। সারাদিন ধরে আমরা শুধু আবল তাবল চিন্তা করি। দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না? হরিবল হরিবল। কি হবে? পরনিন্দা পরচর্চা করে লাভ আছে কোনো? তোমার যদি 5 তলা বাড়ি থাকে আমি তো নিতে পারবো না, আর তুমি আমায় দেবেও না, তাহলে তোমার জন্য আমার ভেবে লাভটা কি? হরিবল। আমি জীবনে কি করতে পারলাম আমাকে সেই চিন্তা করতে হবে। তোমার সুকৃতির ফলে তুমি ধন ঐশ্বর্যের এই পার্থিব জগতের, এটা আমার নয়। এ জগতে যা কিছু আছে আমার কিছুই নয়, আপনারও নয়, আমারও নয়। এখানে আসার পরে পেয়েছি, আবার সব ফেলে চলে যেতে হবে। তাহলে যার কপালে যতটুকু বরাদ্দ আছে সে তো সেইটুকুই পাবে। তুমি 1000 চেষ্টা করলেও তার বেশি পাবে না। একটি সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর সেই মায়ের, সেই সন্তানের জন্য ভগবান দুগ্ধ পাঠান, তাই না?
সেই সন্তানের জন্য দুগ্ধ পাঠান। সে তো 5টা বাচ্চার জন্য পাঠায় না, একটা সন্তানের জন্যই পাঠায়, মাপ করে পাঠায়, হিসাব করে পাঠায়। একটা সন্তানের জন্য যে দুগ্ধ পাঠাবে সেটা 5টা বাচ্চা খেতে পারবে না। তাহলে আমি কি পাবো না পাবো, কতটুকু পাবো, আমার কতটুকু ভাগ্যে আছে সেটা আমার কপালে নির্ধারিত করা আছে। তুমি হাজার চেষ্টা করে অন্যের ভালো দেখে নিজে হিংসা করে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। তাই কর্ম নিজেরটা নিজে করতে হয়। রাধারানী কর্ম করতেন, রন্ধন করতেন, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সইতেন, সব কিছুর পরেও তার মনটা কোথায় থাকতো বাবা? এত লাঞ্ছনা গঞ্জনা, তার মধ্যে দিয়ে তার মনটা থাকতো গোবিন্দ চরণে। হরি বল, হরি বল। তাই তুমিও তোমার কর্ম করো। সংসারে যখন এসেছো, মায়ার সংসারে যখন পদার্পণ করেছো, মানুষ হয়ে যখন জন্ম পেয়েছো, সংসারে যখন আবদ্ধ হয়েছো, তোমার দায়িত্ব তোমাকে পালন করতেই হবে। কিন্তু এটা তো শুধুমাত্র গৌণ কাজ, পরিবারের জন্য। আর নিজের কাজটা কি? কৃষ্ণ ভজন। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এসেছি সংসারে কৃষ্ণ ভজন করব বলে। ভগবানের কাছে বলিনি প্রভু তুমি আমায় মানব জনম দাও, ভবে গিয়ে সুন্দর করে সংসার করব, এটা তো বলিনি। দাও প্রভু মানব জনম, যেন ভবে গিয়ে তোমার নাম করতে পারি। হরি বল, হরি বল। যদি দাও মানব দেহ, যদি দুটো হাত দাও তোমার সেবা করব, যদি বদন দাও তোমার নাম গাইব, যদি তুমি শ্রবণ দাও তোমার গুণকথা শ্রবণ করব। দিও না পশুকুলে, কীটকুলে, বৃক্ষকুলে জনম। যে কুলে জনম পেলে তোমার নাম করা যায় না, তোমায় ডাকা যায় না, তোমাকে ভালোবাসা যায় না, সে কুলে তুমি জনম দিও না। যায় কি বাবা? কেন বলেছে মানব জনমটা দুর্লভ জনম? দুর্লভ জনম কেন? সুখে থাকার জন্য দুর্লভ জনম নয়, কৃষ্ণ ভজনের দুর্লভ জনম। এই যে জনমটা, এই জনমে যদি গোবিন্দ ভজন করে তুমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারো, তাহলে আবারও তুমি মানব জনম পাবে। তা যদি করতে না পারো, তোমাকে আবার ওই 84 লক্ষ জনী কীট পতঙ্গ, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হবে। হরি বল, হরি বল। পিশাচকুলে জন্ম নিতে হবে, কৃমি কীট হয়ে জন্ম নিতে হবে। তখন তোমাকে কে উদ্ধার করবে? নিজের পথটা তো নিজেকেই হেঁটে যেতে হয় বাবা। হ্যাঁ, গুরুদেব তোমাকে পথ দেখিয়ে দেবে, বাবা এই পথে যাও, হেঁটে তো তোমাকে যেতে হবে। তুমি যদি সঠিক সময়ে যাত্রা না করো, সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। অসময়ে গেলে কি হবে? পথের মাঝখানে তোমাকে হোঁচট খেয়ে পড়ে যেতে হবে। শাস্ত্রী বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে বাবা। জীবনে চলার পথে যেমন আমাদের একটা সব কিছুর সময় আছে। এখন উপযুক্ত সময় হয়েছে ছেলের বিবাহ দেওয়ার, এই যে আমরা বুঝি না, এখন তার পড়াশোনার সময় হয়েছে, এখন বিবাহ দেওয়ার সময় হয়েছে, এখন বাবা হওয়ার সময় হয়েছে। আমরা সবই জানি যে সব কিছুর একটা সময় আছে। তাহলে ভজনের সময়টা কখন? বৃদ্ধকালে, যখন সন্তান পরিবার তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, তখন করবে ভগবানের নাম। তুমি কি জানো জীবনে যাদেরকে নিয়ে তুমি জীবনযাপন করছো, তারা তোমার আদেও তোমার কিনা? তুমি ভাবছো ওরা আমার আপন, আদেও নয়। এই সংসারটা, এই পৃথিবীটা শুধুমাত্র মোহ আর মায়া দ্বারাই সৃষ্টি। শুধু মায়া। মায়া কতক্ষণ থাকে মা? যতক্ষণ আপনি দিতে পারবেন। যেদিন আপনার দেওয়ার ক্ষমতা ফুরিয়ে যাবে, সেদিন এই যে মায়া, সেও আপনাকে ছেড়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি। থাকবে না বাবা, থাকবে একজন। কে বলুন তো? ওই যে জন প্রত্যেকের ঘরের কোণে বসে থাকে, সুখে দুঃখে ভালো মন্দে,
যাকে দিন অন্তে দুটো একটা তুলসী পত্র একটু জল নিবেদন করা হয়, সেই আছে একজন আমাদের জীবনের সাথী। হরি বল সর্বদাই তুমি তাকে ভালো না বাসলেও সে তোমার কাছে আছে। আমাদের এই চোখগুলো মায়া দিয়ে ঢাকা, তাই আমরা দেখতে পাই না যে আমার মাথার উপরে কি আছে। যেদিন মায়ার পর্দা তোমার কাছ থেকে সরে যাবে সেদিন দেখতে পাবে। যার সময় থাকতে যে দেখতে পেয়েছে সে সকাল সকাল আপন গন্তব্যস্থলে চলে গেছে। যেমন ষড় গোস্বামী, তারা আমার আপনার মতো দিনহীন কাঙাল ভিখারি ছিল না গো, তারা সব বড় বড় জমিদার ছিল। হরি বল কি বুঝলো তারা? সব ফেলে চলে গেল, গোবিন্দ চরণ পেল। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালাবাবু, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ, এত শান্তি, সব ফেলে কেন চলে গেল? তবে কি তারা কিছু বোঝেনি? তারা কি বোকা? আমরা বোকা, আমরা অবুঝ, তাই এখনো আমরা ত্রিতাপ জ্বালা ভোগ করছি আর মায়ার সংসারকে আমার করে আমরা দিন কাটাচ্ছি। হরি বল 84 লক্ষ জনে ভ্রমণ করে কৃষ্ণ বলার মানব জন্ম পেয়েছি আমরা। কত সাধনার জীবন আমাদের, একদিন দুদিন সাধনা করিনি আমরা। 80 লক্ষ জনে কীট পতঙ্গ হয়েছে, তারপরে মানব জন্মটা পেয়েছি। যার জন্য পাওয়া এই জন্মটা, দেখার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, অনুভূতি, মনের ভিতরে সমস্ত কিছু ভাবনা, আশা, কামনা, চাওয়া পাওয়া, যা সর্বস্ব সবাইকে আমরা বলতে পারি। এই যে সুন্দর মানব জনম, কখন কি হচ্ছে তোমার মধ্যে, কখন তুমি কি চাইছো ভগবানের কাছে, সব কিছু তুমি তার কাছে বলতে পারো। কিন্তু একটা বনের পশু, একটা বৃক্ষ, সে কি পারবে? পারবে না। তাহলে এই সুন্দর মানব জন্মটা পেয়েছি কি জন্য? যদি মায়ার সংসারে আবদ্ধ থেকে সেখানে বসেও যদি গোবিন্দ ভজন করা যায়, হে দয়াময়, এ জগতে তুমি যা আমায় দিয়েছো আমি তাতেই খুশি প্রভু। আমার মাথায় ছাদ আছে, জগতে এমনও মানুষ আছে যার মাথায় ছাদ নেই। আমাকে মা বলে ডাকার সন্তান আছে, পৃথিবীতে এমনও মানুষ আছে যার সন্তান নেই। হরি বল অতএব তুমি আমাকে যা দিয়েছো আমি অনেক খুশি প্রভু, আমি অনেক খুশি। শুধু তোমার কাছে একটি বাসনা, যেন মৃত্যুকাল পর্যন্ত প্রভু তোমার চরণে তুমি আমাকে দাস করে গ্রহণ করো। আমি তোমার আর তুমি শুধু আমার দয়াময়। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে ভগবানের চরণে নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে পারে দয়াময়। হরি বল পেয়েছে মানবে জন্ম দিয়েছো তুমি আমায়, কিন্তু কোনটি সার কোনটি অসার বুঝতে পারলাম না মায়ার জালে আবদ্ধ হয়ে। তাই তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়, তুমি নিজ গুণে কৃপা করে আমায় হাত ধরে পার করে নিয়ে যেও। আর কিচ্ছু না। হরি বল হরি বল
জগতে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে বাবা, শুধু একজনে যাবে না। তার প্রমাণ ভরসা করতে যদি হয়, বিশ্বাস যদি করতে হয়, যদি নির্ভরশীল হতে হয়, তাহলে একমাত্র আমাদের জগৎ পিতা বিশ্বপিতা। তার প্রমাণ বাবা, মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল মা, একবার চিন্তা করুন তো, তার ওই রাজসভাতে মা দ্রৌপদীর সম্মান রক্ষার্থে যারা তার বস্ত্র হরণ করছিল সে কে, সম্পর্কে কি হয়? সবই তো তার নিজের, সবই তো তার ঘরের মানুষ। এক বলতে 5 স্বামী, ধৃতরাষ্ট্র ছিল, ভীষ্ম ছিল, দ্রোণাচার্য, পিতামহ, বিদুর ছিল তো বাবা। সেই ঘরের রমণী, সেই ঘরের মাতার যখন বস্ত্রহরণ হয়, এতজন মানুষ যারা সবই তার ঘরের নিজের, কেউ এসেছিল তার কাছে রক্ষা করতে এসেছিল? তাহলে আপনি কাকে ভরসা করবেন জগতে? সন্তান, আত্মীয় পরিজন, স্বামী, স্ত্রী? জগতে আপনার কেউ রক্ষা করতে পারবে না। দ্রৌপদী সবার পায়ে ধরেছিল, সবার কাছে গিয়েছিল নিজের মান মর্যাদা রক্ষার জন্য, যে আমার সম্মান, আমার নারীত্ব, আমার মর্যাদা কে রক্ষা করবে? বস্ত্রটি ধরে সবার কাছে ছুটেছিল, কেউ আসেনি তার কাছে। অবশেষে দেখলেন জগতে কেউ আর আমায় রক্ষা করবে না। তখন বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে সমর্পণ করেছিল নিজেকে। হে কৃষ্ণ, তুমি করুণা সর্বস্ব সঁপে দিয়েছিল, আত্মনিবেদন করেছিল। শত শত বস্ত্র ভগবান পরিধান করিয়েছিলেন, সারা জীবন দুঃশাসন টানলেও ফুরাতো না। তাই বাবা, জীবনে যদি কাউকে ভরসা করতে চান, আপনার যা দায়িত্ব আপনি পালন করুন, কিন্তু নির্ভরশীল একজনের ওপরেই হতে হবে। সুখে দুঃখে ভালো মন্দে চলার পথে দয়াময় তুমি আমার সঙ্গে থেকো। রাত্রে ঘুমানোর সময় প্রভু তুমি আমার কাছে থেকো। আমি জানি না দয়াময় আমার জন্য কাল কি লেখা আছে। আমরা বলতে পারবো মা কাল আমার কি হবে? কেউ বলতে পারবো? আমরা এখানে যতজন আছি কেউ বলতে পারবো না যে কাল আমার ভাগ্যে কি আছে, কিন্তু তিনি জানেন কাল আমার কি হবে, তাই না? প্রভু তো জানেন কাল আমার কি হবে। তাহলে মা তিনি যখন সব জানেন যে কাল আমার কি হবে, তাহলে আমাদের উচিত কি? প্রভুর চরণে জানানো, দয়াময় আমি জানি না কাল আমার কি হবে, তাই আজ আমি তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, এমন কিছু কর্ম যেন আমায় করতে না হয়, এমন কিছু তুমি আমায় দিয়ে করিও না যে জগতের তাতে অমঙ্গল হয়, এমন কিছু আমার মুখ থেকে বলিও না যাতে সমাজের কল্যাণ হয়, আমার অকল্যাণ হয়। সুকর্ম করাও, সুকথা বলাও, কৃষ্ণ নাম করাও, জীবনে যেন কোনো পাপ কোনো ভুল আমি না করি, তোমার চরণে স্মরণ রাখি। তাই কাল কি হবে আমি জানি না, তাই আমাদের উচিত সর্বদাই তার চরণ স্মরণ করে থাকা। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, ঘোর কলিযুগে আমার দয়াল গৌর সুন্দর এমনই প্রেমের মূরতি, এমনই প্রেমের দয়াল,
যাকে কিচ্ছু লাগে না, শুধু দুফোঁটা চোখের জল দিয়েই যাকে নিজের করে পাওয়া যায়। হরিনাম মহামন্ত্র জপ করো। শাস্ত্রে বললেন গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনের। মাত্র দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো আর মুখে হরি বল হরি বল হরি বল বলো। কোনো কষ্ট নয়, মনে আনন্দ রাখো। হে দয়াময়, তুমি যেমন রেখেছো আমি খুশি, মনে আনন্দ থাকবে। আনন্দ নিয়ে নাম করো। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। এই সংসারে দুঃখ যেমন থাকবে আবার সুখও থাকবে, এরা দুজনেই থাকবে। চিরকাল কারোর দুঃখও থাকে না, চিরকাল কারোর সুখ থাকে না। তাই এর জন্য কেঁদে কোনো লাভ নেই। কাঁদতেই যদি হয় ভগবানের চরণে কাঁদুন, যে পেয়েছি মানব জনম, তোমায় ভালোবাসতে পারিনি প্রভু, তুমি তো দয়াল, তাই তোমার চরণে যেন আমার মতি থাকে। দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো আর গুরুচরণ আশ্রয় করো। আরে কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ বলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। বলো সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। ও গো বিষয় ছাড়িয়া কবে ও গো শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন। কবে হামে যাব মধুর বৃন্দাবন গো। কবে হাম যাইব ওই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে করো তহিয়া সেবার অভিলাষ মাগে। ঠাকুর নরোত্তম দাস শিবের বিলাস মাগে, ঠাকুর নরোত্তম দাস। যে পদাবলী শ্রবণ করলাম ঠাকুর নরোত্তম দাসের, যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। এই কীর্তন সর্বপ্রথম গেয়েছিলেন এই ঠাকুর নরোত্তম দাস। কোথায় গিয়েছিলেন? বাংলাদেশে। সর্বপ্রথম কীর্তনের সৃষ্টি বাংলাদেশে, পদ্মা নদীর ধারে খেতুরি ধাম, খেতুরি বলে একটি জায়গা। দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। আর মহাপ্রভু প্রচার করেছিলেন কি? হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তো আজ আমরা মহাজনী পদাবলী দিয়ে একটু গৌর কথা শুনলাম, আবারও আমরা লীলায় চলে যাব গৌর কথা শুনতে। চলুন যাই, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করতে করতে লীলায় প্রবেশ করি। হরি বল হরি বল, তাই গৌর হরি বল। হনিতা গৌর বলে শোনায় পা তুলে দা। নিতাই হা গৌর বলে এসো নাই পাল তুলে দাও।
গো কোথা যা ওই না ব্রজনা নদিয়া ওই না দেখো তুজি আজ কোথা যাই ওই বোঝনা নদিয়া আর দেখো তোরে তুজি ওই না কোথা যা ব্রজনা নদিয়া ওই দেখো তুজি কোথা যায় রজনা নদিয়ায় হানিতা হাগুর মুনি একটু নাই পাল ভুলে দা আমি তাই আগর বলে এসো নাই পাল তুলে দাও ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলা গৌর নিতাই নদিয়া বুঝের সেই কানাই বলাই গৌর নিতাই নদিয়া এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলায় ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারে নদিয়া সোনারে নদিয়া সোনারে নদিয়া হানি তাই হাগর বলে এসো নাই পাল তুলে এসো দাও নাই পাল তুলে দা এসো নাই পাল তুলে এসো দাও নাই পাল ভুলে দা নিতাই গৌর হরিবল হরিব মায়েদের উলুধ্বনি জানা নেই দিনে দিনে এত অলস হয়ে যাচ্ছে আমার মায়েরা সব জায়গায় চিন্তা করে খাটতে না হলে যেখানে সেখানেই যাব দেখুন অনেক সময় হরিবাসরে আসে সবাই খুঁটি খুঁজে বেড়ায় একটু যদি হেলান দিতে পারতাম যদি কেউ খুঁটিটা আগে নিয়ে নেয় খুব কষ্ট ওমা এত সুখ এত সুখ এত সুখ কষ্ট না করলে কি ফল পাওয়া যায় কষ্ট যদি তুমি করতে পারো কষ্ট করলে কি হয় কষ্টের ফল অবশ্যই তুমি পাবে তাহলে কষ্ট করতে হবে তো তাই না হ্যাঁ তা কষ্ট কি খুব একটা পরিশ্রম নয় একটু মাঝে মধ্যে দুহাত তুলে মায়েরা জোরে জোরে উলুধ্বনি করবেন কেমন আর বাবারা দুবাহু তুলে জয়ধ্বনি বাবাদের বলা লাগে না মায়েরা রাগ করবেন না কিন্তু মেয়েরা একটু বাবাদের বেশি ভালোবাসে না না আমার মায়েরাও ভালো জোরে জোরে উলুধ্বনি করবেন কেমন হ্যাঁ হ্যাঁ হরি বল নিতাই গৌর হরি বল তো মা সুধাম নবদ্বীপের মাঝে নদীয়ার চাঁদ গৌর সুন্দর কলিজীবের উদ্ধারের জন্য সারা জীবন অনেক অনেক কষ্ট পেয়েছেন প্রভু কত আঘাত কত যন্ত্রণা সয়েছে সেই সময়ের মস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত হরিনামে বাধা দিয়েছে হরিনাম গাইতে দেয়নি হরিনাম প্রচার করতে দেয়নি তথাপিও প্রভু আমার হাল ছাড়েনি কেন ছাড়েনি প্রভু মনে মনে চিন্তা করলেন যে জগতের জীব ভুল করতে পারে আমি তো জগৎ পিতা সন্তান যদি ভুল করে মা বাবা কি সেই ভুলের জন্য সেই মা বাবা কি গ্রহণ করে সেই ভুল বাড়ি থেকে তাড়িয়ে দেয় সন্তানকে না বরং কি করে তাকে কিভাবে সঠিক পথে আনা যায় সেই চেষ্টা করেন তা মা বাবার মতো যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা আমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য তিনি হাজারো আঘাত হাজারো যন্ত্রণা সয়েছে মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না
মেরেছিস ঠিক আছে, তাই বলে রাগ করব? হরিনাম তোকে দেব। হাতে ধরে হরিনাম, পায়ে ধরে হরিনাম, ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে। ধরো লও, গ্রহণ করো, গ্রহণ করো। সহজে কেউ তিতো খেতে চায় মা? বাড়ির বাচ্চারা তিতো, বাড়িতে বাচ্চাদের কথা বাদ দিলাম, বড়রাও একটু দেখবেন তিতো যদি দেওয়া হয় সবাই এক পা পিছনে পিছিয়ে যাবে, যাবে না? বলে না না না, খাবো না। আমার নিতাই চাঁদকে বলছেন গৌর সন্ধ্যা, দাদা তুমি জীবের ঘরে হরিনাম দাও। যে হরিনাম নেবে তাকেও দেবে, যে নেবে না তাকেও দেবে। নিতাই চাঁদ বলছে, নিমাই হরিনাম তো দিতে বলছিস। কলির জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু হরিনাম এরা সহজে নিতে চায় না। এদের কাছে হরিনামটা তিতো স্বরূপ। তা মায়েরা ভালো মতোই জানেন, বাচ্চারা তিতো খেতে না চাইলেও তাকে ধরে বেঁধে যেমন করে হোক তাকে খাওয়াতে হয়। কেন খাওয়াতে হয়? ভালোর জন্য তো। হ্যাঁ, বাচ্চা যদি না খায় মা কি বলে? ওই দেখ গাছে কিন্তু ব্রহ্মদত্ত আছে, চুপচাপ খেয়ে নে, নাহলে কিন্তু ধরে নিয়ে যাবে। কেন বলে? ভালোর জন্যই তো বলে। হ্যাঁ, তা আজ আমার গৌরহরি বললেন, দাদা আমি জানি এরা সহজে হরিনাম নেবে না, কিন্তু দাদা হাল ছেড়ে দিলে হবে না। হরিবল হরিবল। সবাই একটু এগিয়ে গিয়ে বসুন, সামনে আপনাদের অনেক জায়গা রয়েছে, পেছনে প্রচুর মায়েরা দাঁড়িয়ে রয়েছেন। যদি একটু সহযোগিতা করেন, সামনের জায়গাগুলো একটু এগিয়ে গিয়ে যান প্লিজ, সহযোগিতা করুন। আসুন আসুন, এগিয়ে আসুন। পিছনে অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, বাবারাও আছেন, বসার সুযোগ যদি একটু পাই। আসুন আসুন, এই তো, বাহ, চলে আসুন চলে আসুন, তাকাতাকি করে লাভ নেই, ঝপ্পাঝপ চলে আসুন। জয় রাধে। তা আমার গৌরহরি বলছে, দাদা তোমায় বলি শোনো, যে হরিনাম নেবে তাকে তো দেবে, আর যে নেবে না তার জন্য কি করবে জানো? শিখিয়ে দিচ্ছে মা গৌরহরি। যে না চাইবে হরিনাম নিতে, যে না চাইবে, দাদা গো তুমি আগে তাহার ধরিবে হাতে। যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহার ধরবে হাতে। দাদা যে না চাইবে হরিনাম নিতে, আগে তার হাতে ধরে হরিনাম দেবে। তাতেও যদি না নেয়, তারপর দাদা পাছে তাহার চরণ ধরে এই হরিনাম তুমি বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করোনা দাদা, যেন করুণা দাদা, সবার হাতে ধরে আমার পায়ে পড়ে, দাদা গো এই হরিনাম তুমি বিলাই। সবার হাতে ধরে পায়ে পড়ে, দাদা বলে হরিনাম বিলাইবে। সবার হাতে তুমি ব্রাহ্মণে তনয়া বলে যেন অভিমান করোনা দাদা। তুমি ব্রাহ্মণের তো নয়া হয়ে যেন অভিমান গৌর হরি বল, করোনা দাদা, তনয়া হয়ে, যেন অভিমান করোনা দাদা, তনয়া হয়ে, যেন অভিমান করোনা
তুমি ব্রাহ্মণের সন্তান বলে যেন অভিমান করো না, হাতে ধরে পায়ে ধরে তাতেও যদি গ্রহণ না করে দাদা, তুমি ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দেবে। আহা! হরিবল সেই দয়াল গৌর সুন্দর একদিন নবদ্বীপ ছেড়ে চিরতরে তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস মন্ত্র ধারণ করে চলে যান বৃন্দাবনের পথে। যাবার সময় নিতাই চাঁদ নিমাইকে পথের মাঝখান থেকে ধরে নিয়ে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করান। যেই না মা দেখেছে সন্তানকে, দেখছে ছেলে আমার সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে সন্ন্যাসী হয়েছে বলে মায়ের মন খুব খারাপ। তখন গৌরহরি বললেন, মা তুমি যদি এমন করে মন খারাপ করো, আমি তোমার সঙ্গে আবার তোমার ঘরে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তুই যদি যেতেই চাস আমার আর কিছু করার নেই, কারণ সন্ন্যাসী যদি কেউ একবার হয়ে যায় এছাড় ঘরে তার আর মন বসে না। হরিবল মা তুমি অনুমতি দাও বৃন্দাবনে চলে যাই। না, বৃন্দাবনের অনুমতি আমি দেব না, যদি যেতেই হয় তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল। মায়ের বাক্য শিরোধার্য করে মহাপ্রভু গিয়েছিলেন নীলাচলে। নিতাই গৌর হরিবল। জগন্নাথ দর্শনে গিয়েছেন মা? ওই নীলাচলে প্রভু আমার প্রতিনিয়ত প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে যে গরুর স্তম্ভটা আছে জগন্নাথ মন্দিরের সামনে, ওই গরুর স্তম্ভটাকে জড়িয়ে ধরে প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। আর ওই গরুর স্তম্ভটা যদি কেউ ধরে, আপনারা যদি যান দর্শন করবেন, ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরলে ওই সোজা শুধু জগন্নাথকেই দেখা যায়। তাই জগন্নাথকে দর্শন করছে প্রতিনিয়ত প্রভাতে প্রভু আমার জগন্নাথ দর্শন করে ভক্তগণকে সাথে করে নিয়ে, অগণিত ভক্তগণকে নিয়ে। তা জগন্নাথ দর্শন করে আর কি করে না, সমস্ত ভক্তদের নিয়ে ওই নীলাচলে প্রভাতকালে জগন্নাথকে দেখে একসঙ্গে সবাই মিলে নাম করে, কৃষ্ণ নাম করে। তা প্রতিদিনের নাই প্রভু আজও তাই করছে, জগন্নাথ মন্দিরের সামনে হরিনাম করছে, সমস্ত ভক্তদের নিয়ে কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ নাম করছে। প্রভাত সময় হলো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়ার। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়ার। শোনো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম করসার। হরিবল 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 হরি এত আনন্দ ভক্তগণকে নিয়ে সবাই মিলে কৃষ্ণ নাম করছে প্রভাতকালে। এমন সময় গৌরহরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কে? গৌরহরি অন্তরে জামিমা, যিনি সবার মাঝখান থেকে তার কাছে গিয়ে দাঁড়ালেন। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, সবাই ভালো করে বুঝুন। এখানে এত ভক্ত আছে, কার মধ্যে কার মনের মধ্যে কি চলছে আমরা বলতে পারবো, কিন্তু কার মনের মধ্যে কি চলছে সে কিন্তু জানে, তাই না? তাই আজ প্রভু আমার এত এত ভক্ত নীলাচলে, সেই নীলাচলের সমস্ত ভক্তের মাঝখান দিয়ে এক পা দু পা করে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দূরে দাঁড়িয়ে আছে সেই ভক্ত, জিজ্ঞাসা করছে কে তুমি?
প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। হরি বল। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমার কাছে কেন? আমি তোমার সঙ্গী হব। সঙ্গী হবে? আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। শোনো, যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, এই কথা শুনলে কেউ আর ভগবানকে ভালোবাসবে? কি গো মা, আমরা সর্বক্ষণ ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? কষ্ট দূর করে দাও, সুখ দাও, ভালো রাখো। হ্যাঁ, এখন যদি প্রভু বলে যে আমাকে যে ভালোবাসবে তার সারা জীবন কষ্ট পেতে হবে, কেউ ভালোবাসবে? বাসবে। কারা বাসবে বলুন তো? ভক্ত যারা, যারা আমায় ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। যে করে আমার আশ আমি তার করি সব নাশ, যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অতএব আমায় ভালোবাসলে তার সব নাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তথাপিও যে আমার পিছন ছাড়বে না, আমার সঙ্গে থাকবে, আমি তার দাসানুদাস হতে রাজি। তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। কি যে বলো না দয়াময়, জীবনে সব কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, আর আমি তো তোমায় ছেড়ে যাব না। হরি বল। শুধু তুমি বলো তুমি আমায় তোমার সঙ্গী করে নেবে কিনা। দুঃখ কষ্ট এলে সইতে পারবে? তোমার সঙ্গী হয়েছে এটাই যথেষ্ট। তাতে আর দুঃখ কিসের, কষ্ট কিসের? ভক্ত কি আর দুঃখ কষ্টের জন্য কষ্ট পায় মা? তোমার সঙ্গী হয়েছে এটাই অনেক। তুমি যেমন রাখবে আমি তাতে খুশি। হরি বল। যেই না সঙ্গী করে নিয়েছে বাবা, সেই কিন্তু শুরু হয়ে গেল একটার পর একটা পরীক্ষা। গোবিন্দ তুমি আমার সঙ্গী, তাই তো? আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা, তুমি নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? অদয়াময়, তুমি কার কথা বলছো? কেন মন্দিরে যে জগন্নাথ, আমি তোর কথা বলছি। দর্শন করেছো তুমি? দয়াময়, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি ঠিকই, সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, হরি বল। কিন্তু আজ আমি প্রভু সচল জগন্নাথ দর্শন করছি। সচল জগন্নাথ, প্রভু কি কিছু বুঝতে পারছেন না মা? সবই কিন্তু বুঝতে পারছেন, তবু পরীক্ষা করে দেখছি। ও গোবিন্দ, এখানে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে দয়াময়। তু জগন্নাথ ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুহু জগন্নাথ এই জগতে কাহায় আসি, ওগো জগবহে নাহি মোইছা, হে মাধব। ওই না জগ মোহে নহি মোর প্রাণ মাধব। আমি ওই চরণে সবই সপে, আমি ওই চরণে সবই সুপেছি। ও গো আমা বলিতে কিছু রাখি নাই গো, ওই চরণে সবই সপেছি। আমা বলতে কিছু রাখি নেই গো, ওই চরণে সবই সুপেছি। দেই তুলসী তিল এ দেহ সমার পিন, দয়া যেন না ছাড়ো মন, হে মাধব। দয়া যেন না করে হেম, হে মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। প্রভু দেখছে ভক্ত তো আমায় আর ছাড়বে না। হ্যাঁ, পরীক্ষা করার পর বলছে গোবিন্দ তাহলে শোনো,
আজ থেকে তুমি আমার সঙ্গী। আমি কিছুদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। তাহলে চলো। অগণিত ভক্তগণকে নিয়ে নীলাচল থেকে যাত্রা করছে মা। সমস্ত ভক্তগণ বলছে, ও প্রভু, শুধু তুমি আর গোবিন্দ ঘোষ কেন, আমরাও তোমার সঙ্গে যাব। তোমরা কেন যাবে? তোমরা এখানেই থাকো, আমি কয়দিন ঘুরেই তো চলে আসব। তোমরা ছাড়া আমার আর জায়গা আছে কোথায় বলো? না না দয়াময়, তুমি চলে গেলে তোমার সঙ্গে আমরাও যাব। বেশ, তাহলে চলো। তবে হ্যাঁ, যেতে গেলে কিন্তু মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। কি গো মা, আমরা যখন তীর্থে যাই মুখে কি করি? কৃষ্ণ নাম গাইতো নাকি, না বাড়ির গল্প করি? ভগবানের নাম গাইতে গাইতে যাই। তা বলছে চলো সবাই মিলে আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব। ভক্তগণ বলে ওঠে, ন দয়াময়, কৃষ্ণ নাম তুমি করো, আমরা কেউ করব না। সে কি, তোমরা কৃষ্ণ নাম গাইবে না? না, আমরা যদি গাইবো তাহলে আমরা আমাদের প্রভুর নাম করব। আমরা কেন কৃষ্ণ নাম গাইতে যাব? আমরা তো আমাদের প্রভু, আমাদের ভগবানের নাম গাইব। বেশ, এখন গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে মা, আর পিছনে ভক্তগণ যাচ্ছে গৌর বলতে বলতে। হরি বল। আমাদের ভগবান কে মা? কলির ভগবান কে? গৌর সুন্দর, তাই না? তা যাচ্ছে ভক্তগণ, আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি, আমরাও সবাই মিলে গাইব। কেমন? দোহাত তুলে সবাই মিলে, কই দেখি একটু হাতটা তুলুন তো দেখি। হ্যাঁ, তালে তালে সবাই মিলে আমরা গাইব। কেমন? গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো গৌর হরি বল। হরি বল, গৌর হরি বল। আস্তে। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলছেন না কেন? দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি, বসার জায়গা পাননি, তাই বলে হাত তুলবেন না? আপনি বসার জায়গা পাননি, কিন্তু গোবিন্দ তো দেখতে পাচ্ছে যে আপনি এসেছেন, তাহলে ওখান থেকেও ভজন করা যাবে। তুলুন হাত সবাই মিলে। গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো গৌর হরি বল, বল। গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল বলো গৌর হরি বল। একবার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি একবার গৌর হরি বল, গৌর হরি গৌর বল। হরি বল বলো গৌর হরি বল। তাহলে গৌর হরি যাচ্ছে আগে আগে, ভক্তরা যাচ্ছে পিছনে পিছনে। কিছুটা পথ যাবার পর হঠাৎ গৌর হরি আমার বেশ কিছুটা দূরে যেই না এগিয়ে গেছে মা, পিছনে ভক্তরা ডাকছে, দয়াময়, ও প্রভু, ও গৌর হরি। গৌর হরি। প্রভু যেই পিছন ফিরে তাকিয়েছে, ইশারা করে বলছে, একটু দাঁড়াও না, এত জোরে জোরে যাচ্ছে, এত তাড়াতাড়ি যাচ্ছ, তোমার পাছু আমরা ধরতে পারছি না, একটু ধীরে ধীরে চলো। অপেক্ষা করছে প্রভু আমার। কাদের জন্য অপেক্ষা করছে? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম মা, এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা হলো যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। যেই না এসেছে কাছে, তাড়াতাড়ি চলো, কত পথ যেতে হবে। যাচ্ছি দয়াময়, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। এদিকে হলো কি মা, গৌর হরি ধীরে ধীরে মনে আবার তার বাসনা হলো যে গোবিন্দকে একটু পরীক্ষা করে দেখি সে আমায় কতটা ভালোবাসে। হরি বল। ও গোবিন্দ, বলো দয়াময়, তুমি তো সব ছেড়ে আমার সঙ্গী হয়েছ, আমার সঙ্গে তীর্থে যাচ্ছ, তোমার মনে কি আর কোনো বাসনা আছে? থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা আবার কার থাকে না দয়াময়? সবার বাসনা আছে। কি মা, আপনাদের বাসনা আছে না? আছে তো, সবার বাসনা আছে। তা ও প্রভু, সবার যেমন বাসনা থাকে আমারও বাসনা আছে। আচ্ছা, তাহলে তোমার মনে এখনো বাসনা আছে? তা গোবিন্দ, কি বাসনা তোমার মনে? বলো, কি বাসনা? ভগবান জিজ্ঞাসা করছে ভক্তকে, কি বাসনা? আচ্ছা, আমার মায়েদের কাছে যদি ভগবান এসে বলে, বলো ভক্ত, তোমাদের মনে কি বাসনা, কি বলবেন? কি চাইবেন মা? হে গোবিন্দ, তোমার চরণে রেখো। বা বাবা, খুব সুন্দর কথা। তাই এটা কি সবাই চায়?
যারা ভগবানকে ভালোবাসে তারা এটা চায়, আর যারা সংসারকে ভালোবাসে, এই ধরুন এখানেই বলি, আচ্ছা আপনারাই বলুন, আপনারা গোবিন্দকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে বেশি ভালোবাসেন। এবার কিন্তু ধরা পড়ে যাবে। গোবিন্দকে ভালোবাসেন তাই তো? হ্যাঁ, সংসারকে ভালোবাসেন না। তাহলে আজকের এই যেই কীর্তন শেষ হয়ে যাবে, কীর্তন শেষ হওয়ার পরে আর কিন্তু সংসারে যাবেন না কেউ, কাউকে বাড়ি যেতে দেবো না। যেমন সড়ক গোস্বামী চলে গিয়েছিলেন, যেমন লালাবাবু চলে গিয়েছিলেন, তাই তো? তাহলে আপনারাও আর বাড়ি যেতে পারবেন না, এই ঘরে যাওয়া যাবে না, সোজা বৃন্দাবন। দেখুন, আমরা ভগবানকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। হরি বল। সেই জন্য সংসার ছেড়ে যেতে পারছি না। আমরা কি চাই ভগবানের কাছে? কত কি কামনা আমাদের, ইহজগতে চতুর্বর্গের ফল কামনা করি আমরা, কিন্তু বাবা ভক্ত কি চাই? আমার ভক্তের চাওয়াটা একটু শুনুন, ভক্ত কি চায়? কত কথা বলবো বাবা, অনেক তো উদাহরণ আছে। একটা কথা বলি মা, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। ওমা মন দিয়ে শুনবেন, গল্প পরে হবে, একটু শুনুন, তাতে অনেক লাভ, কিছুটা হলেও আমাদের চেতনা চৈতন্য হবে। শুনুন, কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হলেন। ভগবান কৃষ্ণ তিনি পঞ্চপাণ্ডবের মাকে, মাতা কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। রথের উপরে বসে গোবিন্দ বলছে, পিসিমা সারা জীবন কষ্ট করেছ, তোমার 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছ, সারাটা জীবন বনে জঙ্গলে দিন কেটেছে, এবার তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, আর তো কোনো দুঃখ নেই তোমার, তুমি সর্বসুখে সুখী হয়েছ, এবার পিসিমা আমাকে বিদায় দাও। হরি বল, হরি বল। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আমার কাছ থেকে যখনই ঘরে গেছে আমাকে বলেছে, পিসিমা আমি আসি কথার অর্থ সে আবার আসবে, আর বিদায় চাইছে মানে সে তো আর আসবে না। কৃষ্ণ তুমি চলে যাবে? হ্যাঁ পিসিমা। আর তো তোমার কোনো কষ্ট নেই, তোমার সন্তান রাজা, তুমি এবার ভালো থাকো পিসিমা, আমাকে এবার বিদায় দাও। কুন্তী পিসিমা চেয়ে বসলেন, মা কৃষ্ণ তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। পিসিমা যাওয়ার আগে বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? আমার কাছে কিছু চেয়ে নাও, আমার খুব ইচ্ছা আমি তোমায় কিছু দেব, বলো পিসিমা তুমি কি নেবে? কুন্তী পিসিমা কি চেয়েছিল জানেন বাবা? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, বেদনা ছিল, বনে বনে কাটিয়েছি সন্তানদের নিয়ে, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ আমার সুখের অন্ত নেই, সুখের নাগাল পেয়েছি। ছিলে আমার হস্তিনাপুরের রাজা, এত বড় রাজ্যের রাজা আমার পুত্র, আমি তার মাতা, আমি রাজমাতা, আমার তো আর কোনো দুঃখ নেই, কিন্তু জানি না এত সুখের মধ্যেও কোথাও যেন একটা জায়গায় ফাঁকা থেকে যায়। কৃষ্ণ যদি যেতেই যায়, ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে একটা কথা আমি আজ বলবো কৃষ্ণ, যদি বর দিতেই হয়, জানি না এই পৃথিবীতে আর কটা দিন বেঁচে থাকবো, যে কটা দিন আমার আর পরমায়ু আছে, আর যে কদিন আমি বাঁচবো জগতে, আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে, হরি বল, হরি বল, সবটুকু তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। কেন জানো? যাতে তোমাকে হারাতে না হয়। কৃষ্ণ এতদিন বনে জঙ্গলে জীবনে কাটিয়েছি 5 পুত্রকে নিয়ে, কিন্তু তুমি তো ছিলে কৃষ্ণ। আজ সুখের নাগাল পেতে না পেতে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চাই না এমন সুখ,
পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম পাশে দাঁড়িয়ে বলছে, মা, সারা জীবন কষ্ট পেলাম আমরা, তোমাকে নিয়ে সারা জীবন বনে বনে কাটিয়েছি। সবে দাদা রাজা হলো, এত কষ্টের পর, এত যুদ্ধের পর, একটু সুখের নাগাল পেতে না পেতে তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? হরিবল হরিবল। মা বলছেন, ভীম বাবা, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমার সঙ্গে ছিল। আজ সুখের নাগাল পেতে না পেতে কৃষ্ণ ছেড়ে চলে যায়। যে সুখে কৃষ্ণ নেই, যে সুখে গোবিন্দ নেই, সেই সুখ যে আমার জীবনে সুখ নয়। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয়। যে সিংহাসনে বসলে গোবিন্দ চলে যায়, কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনের কোনো প্রয়োজন নেই। রথ থেকে নেমে এসে গোবিন্দ কুন্তি পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা, হরিবল হরিবল। তোমার ভক্তি ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা, তুমি আমায়, আমি তোমায় কথা দিচ্ছি পিসিমা, যখনই আমায় স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব, ধরা দেব। মাগো, ভক্ত জীবনে যত কষ্টই পাক আর যাই হয়ে যাক, সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ। তথাপিও সুদামার মনে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। যেদিন ভিক্ষা পেত কোনো রকমে সন্তানদের নিয়ে ওই গাছ তলাতে, ঝড় বৃষ্টি শীত গরম রোদ সব কিছুর মধ্যে দিয়ে সন্তানদের নিয়ে দিন কাটতো। আর যেদিন কোনো ভিক্ষা না পেত, সন্তানদের কোলের মধ্যে করে নিয়ে সারা রাত কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেন মনে হয় এই নামের সুধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। নামেই তৃষ্ণা নিবারণ, নামেই ক্ষুধা নিবারণ, নামেই সব। এটা ভক্তের লক্ষণ মা। হরিদাসের অঙ্গে যখন চাবুক পড়ছে, হরিদাসের মুখে শুধু একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ। যেন নামেই একটা শক্তি, নামেই একটা পাওয়ার, নামেই একটা এনার্জি। শরীরের মধ্যে যত রকমের শক্তি যেন সেই নামেই লাভ করত ভক্তবৃন্দ। তাই মাগো, নাম এমনই, আপনি যদি কখনো অন্ধকার রাত্রে একাকী পথে হেঁটে যান, যাবার পথে যদি আপনার হৃদয়ে ভয় কাজ করে, আপনি চলার পথে হরিনাম করবেন, দেখবেন যেন মনে হবে কেউ আপনার সাথে আছে। হরিবল হরিবল। সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। নামের এমনই পাওয়ার, এমনই শক্তি। এটা ভক্তের চাওয়া মা। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমার মনে কি বাসনা জানো? সবার মনে অনেক রকমের বাসনা, আর আমার মনের বাসনা শোনো দয়াময়। আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন, কি বাসনা?
আমি বৃন্দাবনে যাব। ও প্রভু, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, কি পাবই করুণাময়, আমি বৃন্দাবনে চলে যাব। প্রভু আমার মনের এই বাসনা, আমি যাব মধু বৃন্দাবনে। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। সে বাসনায় আমার, নানা সে বাসনায় আমার পুরিল না। মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যেই বলেছে আমার মনে বাসনা বৃন্দাবনে যাব, ছুটে গিয়ে গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে গোবিন্দের। গোবিন্দ, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা বৃন্দাবনে যাব। আচ্ছা, সেখানে গেলে কি খাবে? ও দামায়, সেখানে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। কেন জানো? সেখানে গিয়ে আমি কি করব? শোনো, ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধু করে প্রসাদ করে। ব্রজবাসীর দ্বারে দ্বারে, মাধু করে প্রসাদ করে। আমি দ্বারে দ্বারে বেড়াইব, আমি দ্বারে দ্বারে বেড়াইব, আমি দ্বারে দ্বারে বেড়াইব। আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব, মুখে রাধে 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 বলে দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে জয় রাধে বলে দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে বলে মাধু করে মেঘে খাবো। জয় রাধে বলে আমি মধু কুড়ি মেঘে খাবো, আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব। আর মনেতে রাধা নাম এই ভবনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। হরিবল হরিবল। প্রভু আমার গোবিন্দকে পরীক্ষা করতে করতে মা আবার অনেক দূরে এগিয়ে গেছে। এক ভক্ত বলছে, দেখেছো তো, দেখো দেখো প্রভু তো আবার চলে গেলেন। আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক, বারবার ডাকিস না, প্রভু যাচ্ছেন যাক। তিনি তো জানেন যে তার পিছনে আমরা আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না। আগে আগে যাচ্ছে, যেতে দে। প্রভু এবার একা একা যাচ্ছে, ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে। এবার কি হলো দেখুন মা, প্রভু আমার একা একা পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি গলাটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। তা পথে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম বলছে। আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। হঠাৎ দেখছি এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে, বাকের শিখায় ঘোল সাজিয়ে, ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। গৌরহরি দূর থেকে দেখে বলছে, বা বাবা, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। যাক, ও গোয়ালা, বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে মা। ও ঠাকুর, সন্ন্যাসীর বেশ তো প্রভুর। সন্ন্যাসীর বেশ দেখে বলছে, ও ঠাকুর, তুমি ঘোল খাবে? হ্যাঁ গো, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, একটু দাও তো দেখি, ঘোল দাও। শোনো, ওই ছোট ভাণ্ডগুলো যেন দিও না, যেটা সবচেয়ে বড় আছে ওই বড় ভাণ্ডটা ও আমাকে দিও। ঠাকুর, এই বড় ভাণ্ডটা? হ্যাঁ, সবচেয়ে যেটা বড়। ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা গোয়ালা দিচ্ছে, আর মনে মনে ভাবছে, বাবা, দিনটা যে আমার এত ভালো যাবে ভাবতে পারিনি। এই ঠাকুর যদি আমার বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিন যে এত ভালো, আহা,
প্রতিদিন ওর মুখটা দেখেই আমি যাত্রা করব, তাহলে দিন প্রতিদিন ভালোই যাবে। এখন গোয়ালা কি করেছে, বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে, প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। সেবা করে বলছে, আহ বড় ভালো সেবা করলাম, না ধরো কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনে মনে ভাবছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। তিনি আবার পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। একটার পর একটা ভাণ্ড যেই গোছানো হয়ে গেছে, এবার দাম নিতে যাবে ঠাকুর। ও ঠাকুর, চলে যাচ্ছে প্রভু, যেই না দেখেছে চলে যাচ্ছে, ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো? আরে ডাকছো মানে? তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। আমার কাছে তো কড়ি নেই। এই নেই বললে চলবে না। আমি কড়ি কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো ঠাকুর, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে তারপরে যাবে। বললাম তো আমার কাছে কড়ি নেই। আগে বলনি কেন? আগে বলনি কেন তোমার কাছে দাম নেই? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে আমার এমন অযাত্রা হবে বুঝতে পারিনি। জানলে বাড়ি থেকে বেরোতাম না। হায় 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 হায়, এখন কিনা ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখো ঠাকুর, অত শত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখছো না আমি সন্ন্যাসী, আমার কাছে কড়ি কোথা থেকে আসবে বলো? হায় হায়, যার কাছে কড়ি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে, তাও আবার বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। দূর থেকে প্রভু দেখে মনে মনে বলছে, দেখেছো, অর্থের জন্য কাঁদছে। করুণাময় কৃপাময় ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালেন। ও গোয়ালা, কেঁদো না, শান্ত হও। দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি নেই। শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে যাবে তো? হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসে থাকো, এক্ষুনি তারা আসবে। প্রভু চলে গেছে মা। যেই না প্রভু চলে গেছে, বসুন বসুন। আর এদিকে ভক্তরা, তারা তো জানে না যে গৌরহরি পথের মাঝখানে কি কি কাণ্ড ঘটিয়েছে, তারা অত শত জানে না। প্রভুকে স্মরণ করতে করতে তারা নাম গাইতে গাইতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে, কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, আপনারাও একটু গাইবেন আমার সঙ্গে, আমি গাইব আর আপনারা গাইবেন, কেমন? তুলুন দেখি হাত। সবাই গাইবেন তো? জোরে বলুন, সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। পিছনে ভক্তরা দুহাত তুলে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি কৃষ্ণ বল, কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে হরে। আয়, বন্ধ করো। কে বলছে কথাটা? ওই গোয়ালা। বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, সমস্ত ভক্তগণ সব থমকে দাঁড়িয়েছে। কি ব্যাপার? কে তুমি? এইভাবে আমাদের নামে বাধা দিলে? কি চাই তোমার? গোয়ালা বলছে, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও বাবা, আমি যাই। ঘোলের দাম? তোমার ঘোল কে খেয়েছে? দাম দেব? হরি বল। আমি তাকে চিনি না, নাম জানি না, অনেকক্ষণ থেকে বসে আছি, দাও তো বাবু, আমাকে ঘোলের দাম দাও, আমি যাই। আরে বাবা, আগে বলো কে খেয়েছে, না হলে শুধু শুধু দাম দিতে যাব কেন? বললাম তো আমি তাকে চিনি না। চেনো না? তোমাদের সঙ্গের সঙ্গী আমাদের। এই ঘোল খেয়েছ? একজন আরেকজনকে সবাইকে জিজ্ঞাসা করছে গোয়ালার কাছ থেকে, কে ঘোল খেয়েছে? এই ঘোল খেয়েছ? এই খেয়েছো? ওমা, আপনারা কি সবাই ওই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? খাইনি। আচ্ছা, খেয়েও তো ঘোল খাইনি, তাহলে শুধু শুধু কেন দাম দেবো? হ্যাঁ, বললাম তো আমি তাকে চিনি না, নাম না না। কেমন দেখতে বলতে পারবে? সেটা একটু একটু বলতে পারবো। কেমন দেখতে বলো তুমি? বলো দেখি, তবু তো চিনতে পারবো। কেমন দেখতে একটু বর্ণনাটা দাও। তখন সেই গোয়ালা বর্ণনা দিচ্ছে, বাবা দেখতে কেমন জানো? কি আর বলবো গো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীন যৌবন, নবীন যৌবন, অল্প বয়স। আমার মহাপ্রভু যখন সন্ন্যাসী হন তখন বয়স 24 বছর। বলছে নবীন যৌবন, আর অঙ্গের বরণ গলিত কাঞ্চন, আর কটি তটে রাঙাবা। নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নিচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া বাহু তোলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। ওই দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমার নদিয়ার চাঁদ গৌর হরি। এবার বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, কিন্তু জানো গোয়ালা,
সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? হায় হায় হায়, পোড়া কপাল আমার। ঠাকুর বলল নাকি এরা দাম দেবে, এখন এরাও বলছে দাম দিতে পারবে না। তাহলে ওই ঠাকুর আমায় মিথ্যা কেন বলল? এইভাবে আমি দিনহীন কাঙাল, দিন দুঃখী আমি, আমাকে মিথ্যা কথা বললো এই সাধু, কোনো দিন তার ভালো হবে না। একার মতো বকে যাচ্ছে বাবা, হ্যাঁ একা একা বকছি আর ভাণ্ড গোছাচ্ছে, আর ভাবছে কি আর হবে, সব দিন তো আর একই রকম হবে না। আজকে দিন যা গেল তো গেল, যাই ঘরে ফিরে যাই, আজ আর বেচা কেনা করবো না। গোয়ালা কি করেছে, ভাণ্ডগুলি গুছিয়ে নিয়ে বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে, মা বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, আমার বাঘ তো হালকা হয়ে যাবে। এত ভারী কেন দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে বাবা, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে, যেই না তার মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, বাঘ ফেলে রেখে গৌর হরি